প্রথমত আমাদের চাপটা তো বৈশ্বিক চাপ, যেহেতু আমরা রপ্তানিমুখী শিল্প, রপ্তানিমুখী পোশাক শিল্প। তা আমরা সবাই জানি যে এরকম একজন মানে মিথ্যুক প্রেসিডেন্টের হাতে যখন দুনিয়া পড়ে, ট্রাম্পের মতো, উনি সকালে এক কথা মিথ্যা কথা বলেন, বিকালে একটা মিথ্যা কথা বলেন এবং অস্বীকার করেন বা যাই হোয়াট এভার, উনি একটা মানে যাই বলবো, বলার কোনো ভাষা নেই, মানে একটা লিমিটলেস। কারণ উনি যখন এই 165 জন শিশুকে মেরে ফেলছে একটা স্কুলে বোমা মেরে, তারপরে আসলে ওনাকে আমি আর মানুষ হিসাবে আমি তাদেরকে মনে করি না। যে তাদের কারণে আমরা আসলে খুব বেশি প্রেশারের মধ্যে আছি, কারণ ওনার কারণে এই তেলের দাম, ইউরোপের মার্কেট, ইউরোপের রিসেশন, ইউরোপে লিভিং কস্ট বেড়ে যাওয়ার কারণে আমাদের গার্মেন্টসের উপরে একটা তাদের পারচেস কমে যাওয়া, এমনি গত বছরটা খারাপ ছিল। তো সবকিছু মিলে আমরা আসলে খুব বেশি একটা চাপের মুখে আছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা সরকারের কাছ থেকে কোনোভাবেই কোনো অর্থনৈতিক সাপোর্ট চাই না, যেটা আমি সবসময় বলি, কিন্তু আমরা নীতিগত সাপোর্ট চাই। এবং নীতিগত সাপোর্টটা কোথায়? যে আপনি বলেন যে নীতিগত আপনার সুবিধা দাও না, আমরা যেটা সবসময় বলি যে আপনি আমার অসুবিধাটা করেন না প্লিজ, আপনি আমাকে হার্ডেলস দিয়েন না, আপনি আমাকে বাধা দিয়েন না। এই ছোট ছোট জায়গাগুলোতে এত বেশি বাধার আমরা সম্মুখীন হই, এবং এই বাধাগুলো নর্মালি আসে আপনার একটু লোয়ার এন্ড থেকে আর কি। যে আপনি যদি বলেন কাস্টমসের, আরোরা করবে, ওই ইনকাম ট্যাক্সের লোয়ার এন্ডের লোকেরা করবে, ইভেন উপরের দিকের অফিসারও এই ঝামেলাগুলো কম করেন। সরকার চায়, সরকার বিনিয়োগ চায়, সরকারের নিজের স্বার্থেই সরকার কর্মসংস্থান চায়, কিন্তু এই মানুষগুলোকে কে ঠিক করবে? আমরা চাই বাজেটে আইনগতভাবে যে আমাদের যে বাজেটে হয়তো এবার সম্ভব না খুব কুইক, বাট বাজেটের পরে হলেও যে আমাদের যে লিগাল যে ব্যারিয়ারগুলো আছে সেগুলোকে সহজীকরণ করা। আপনি আমাকে ব্যবসার রাস্তাটা সহজ করে দেন, আমি কিভাবে এই মানে দৌড়ায় ফার্স্ট হবো সেটা আমি পারবো ইনশাল্লাহ। আর আমাদের ব্যবসায়ীরা পারবে। স্বাধীনতার পর থেকে তারা আমাদের পূর্বসূরীরা মানে দেখাইছে যে কীভাবে ভালো করতে হয়। পুরো সিভিল সোসাইটি সবসময় বাংলাদেশের ব্যবসা পরিস্থিতিকে সাপোর্ট দেয়, যেহেতু এখন প্রাইভেটাইজেশনের যুগ, এখন সরকার কোনো কিছু চালায় না। কিন্তু আমাদের এই হার্ডেলসগুলোকে আমাদের বন্ধ করে দিতে হবে, যে কোনোভাবেই যেন হার্ডেলসগুলো না থাকে। এবং আমাদের কিছু আবার একটা সমস্যা হয় কি, কিছু আমাদের ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় যে কিছু লোক আসে যে ওনারা নিজেদেরকে অতি পণ্ডিত মনে করেন ওনারা যখন এই নতুন টক শোতে যান বা কোথাও যান, গিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলে ফেলেন যেগুলো দেখা যায় যেগুলো আমাদের ব্যবসায়ীদের জন্য ঝামেলা হয়ে যায়। যেন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি যদি কিছু মনে না করেন। আপনারই একটা টক শোতে আমি কিছুদিন আগে দেখলাম এক ভদ্রলোক আসলেন, উনি এসে বলতেছেন যে গার্মেন্টসের ওয়েস্টেজ কেন 28%, 32% থাকবে, এটা 18%-এর মধ্যে হতে হবে। তা আমি মনে করি হয় উনি জানেন না, অথবা উনি জ্ঞান পাপী, উনি জেনে মিথ্যা কথা বলতেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অথবা উনি জানেন না, উনি মূর্খ। এর বাইরে আর কোনো ওয়ার্ড আমি ইউজ করতে পারতেছি না। কারণ এইটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কেউ যদি আমাকে 25%-এর নিচে একটা বেস্ট অফ দ্য বেস্ট যদি কেউ করে দিতে পারে, আমি আমার ফ্যাক্টরি তাকে লিখে দিয়ে দিব। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম টক শোতে, ওপেন পাবলিকের সামনে। হ্যাঁ, এইটা 40% পর্যন্ত উঠতে পারে, এবারে যেটা 30-এর নিচে থাকে না। এবং আমি অনেক সাংবাদিকরা দেখছেন, দেখার পরে সরকার এটাকে রাজি হই, সরকার আমাদের দাবি ছিল 35, সরকার তখন বলছে যে না, যেহেতু অনেক সময় 2500 হইতে পারে, আপনার এটা এবারে যে 28 নেন। আচ্ছা ঠিক আছে, আর যদি খুব ক্রিটিক্যাল হয় তখন আপনারা 31-32% নিয়েন। আমরা তখন আচ্ছা ঠিক আছে, মন্দের ভালো হিসাবে এটা আমরা মেনে গেছি। এখন আইসা যদি কেউ বলে 12% সম্ভব, 18% সম্ভব, উনি মিথ্যা কথা বলতেছেন। সমস্যাটা কি হয়, এইটার উপরে বেস করে দেখা যাবে সরকার টাইম করে ফেললো, তা আমাদের টোটাল সেক্টর একটা হার্ডেলসের মধ্যে পড়ে গেল। দেখা গেল কি বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বন্ধ হয়ে গেল। তখন আমি কি করবো, আমি কাপড় চায়না থেকে আনবো, কাপড় ইন্ডিয়া থেকে আনবো। এখন আমি কি চাইনিজ এজেন্ট বাংলাদেশে, এই জন্য আমি কথা বলতেছি? আমি কেন বলতেছি? তারপর দেখা গেল যে একজন কথার কথা ধরেন আমি বলতেছি যে আমার এই সুবিধা দরকার, আমি বললাম যে না, কেন অর্থনৈতিক সমিতি সুবিধা পায়, অর্থনৈতিক সুবিধা উনি কেন সুবিধা পায় এটা ওনার ব্যাপার, উনি সরকারের সাথে লেনদেন করে নিয়েছেন, ওনারটা তো আমার বলার দরকার নেই। আমারটা আমি কি চাই, আমার এটা বলা দরকার যে আমি নীতিগত সহায়তা চাই, বা আমি ট্যাক্স রিবিট চাই, বা আমি কন্টিনিউশন অফ সিস্টেম চাই, যে আমাকে যদি ট্যাক্স বেনিফিট দেওয়া হয় 5 বছরের জন্য, 3 বছরের মাঝখানে এসে আপনি চেঞ্জ করবেন না। কিন্তু আমি তো বলতে পারবো না যে উনি কেন পান, আমি কেন পাই না। তো এই টাইপের কথাগুলো বলতেছি যে অনেক সময় এগুলো রং ইনফরমেশন যায়। জি ধন্যবাদ। না, যে গার্মেন্টস আমি একটু সাপ্লিমেন্ট করি আর কি। গার্মেন্টসের কথা যে বলা হলো যে খুবই চাপে আছে, আসলে সত্য কথা। বাংলাদেশের শুধু বৈশ্বিক না, আমাদের দেশের ভিতরেও কিন্তু সমস্যা আছে এখন এই শিল্পের। যেটা উৎপাদন খরচ যেটা বললেন সেটা তো বেড়ে গেছে, সেটা তো অবশ্যই। এবং কম্পিটিশনে কিন্তু আমরা ভারত, ভিয়েতনাম বা শ্রীলঙ্কা, ভারত ইউরোপের বাজারে যে চুক্তিটা করলো, এটা তো একটা বড় ধরনের এফেক্ট ফেলেছে। ওই যে বলা হচ্ছে না, এটা কি ডিল অফ সেঞ্চুরি। হ্যাঁ, মানে আপনি দেখেন তাদের এইচএস কোডের লাইনে 99.6%
কাভার করছে, আর তাদের ইউরোপের এক্সপোর্টে 99.8% কাভার করছে। মানে এমন কোনো আইটেম নাই যে তারা ডিউটি ফ্রি এক্সেস পাবে না ইউরোপিয়ান ইউনিয়নে নেক্সট ইয়ার থেকে। আপনি বুঝতেছেন যে আমার জন্য এটা, আমরা কত লোয়ার এন্ডে প্রফিটে কাজ করি, আমরা 2 to 3% প্রফিটে কাজ করি। এখন ইন্ডিয়া কত পার্সেন্ট প্রফিটে কাজ করে? এখন তারা যদি নাকি আমাদের থেকে এখন সমান সমান চলে আসে, আমরা তাদের সাথে পারবো না।